দরকার নেই বাবা। তুমি কোন কথাটা মাথায় রেখে এই নাটা বলছো তা আমি জানি মা। ওই ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে দোকানে এসে যা করলেন তা ঠিক করেননি, কিন্তু এখন তো আমাদের ওনাকে জিজ্ঞেস করা ছাড়া কোনো উপায় নেই। না বাবা, আমাদের টাকা ফেরত দেওয়ার ক্ষমতা নেই ভাবছে। ওই ধরনের লোকের কাছে আমাদের আবার টাকা চাওয়ার দরকার নেই। দেখো মা, অচেনা বন্ধুর চেয়ে চেনা শত্রুকে ভরসা করা ভালো। ধরো আমরা একজন অচেনা মানুষের কাছে এখন টাকা চাইতে গেলাম, কিন্তু সেই মানুষটি যে গোপীচাঁদের চেয়ে খারাপ হবে না তা কে বলতে পারে? কি আর করা যাবে, এমনিতেও তো ওই অর্ডারটা 30 দিনের মধ্যে শেষ করে টাকা শোধ করে দেবই। তাই আরও যে টাকাটা লাগবে ওইটা ওর কাছ থেকে নিয়েই আমরা একসাথে পুরোটা ফেরত দিয়ে দেব। বাবা, ভুল বুঝবেন না আমায়। আপনি এতবার বললেন, কিন্তু তাও এই গোপীচাঁদের কাছ থেকে টাকা নেওয়ার ইচ্ছে নেই। আমি আছি তো বাবা। আমি কিছু উপায় ঠিক বের করব, আপনি সাহস রাখুন। কি ব্যাপার রে, হঠাৎ করে তুই এখন এখানে চলে এলি? তোর সাথে দেখা করব বলে। বাজে বকিস না, বেশি বাজে বকলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। 1 উইক অফিসিয়াল ভিজিট, এসব বাদ দে। তুই বল, তোর হিরোকে ক্রিকেট ব্যাটটা দেয়া হয়েছে? না রে। দিসনি? কেন রে? আমাকে এত টর্চার করে আর্জেন্টলি ব্যাটটা পাঠাতে বললি আর ওকে দিলি না। হ্যাঁ, ওই ব্যাটটা ওকে না দিয়ে নিজের কাছে রেখে পুজো করছিস নাকি? না রে, দেওয়ার চান্সটাই তো পাইনি। এই তো ফেব্রুয়ারি 14 তারিখে ভ্যালেন্টাইন্স ডে ছিল, তখন তুই কি করছিলি? সেই দিন ওকে কোনো রোমান্টিক প্লেসে নিয়ে গিয়ে ওই ক্রিকেট ব্যাট আর তোর হার্টটা একসঙ্গে ওকে দিয়ে ওকে ভালোবাসি সেটা বলতে পারতিস। কি হলো রে? ওর মনের মধ্যে কি আছে সেটা না জেনে কি করে দিই বল? ওকে, আমার প্রশ্নগুলো ঠিক ঠিক উত্তর দে এবার। তুই ওকে ডাকলে সঠিক জায়গায় সঠিক সময় আসে তো? দেখা হলে ওর মুখে একটা হাসি লেগে থাকে? তুই কোনো অসুবিধে পড়লে ও তোকে বাঁচাতে আসে? ইয়েস। আরে এটা তো দারুণ ব্যাপার। তোর আর কি চাই বলতো? এই সব কিছু তো ও অন্য আরেকটা মেয়ের জন্যও করছে, তার কি মানে? ওইসব মানে টানে ছেড়ে দে। এই কি বলছিস এসব? তুই না সবকিছুকে গুলিয়ে ফেলছিস। তোর কাছে এইসব ভালোবাসার ব্যাপারে জিজ্ঞেস করাই ভুল। এখন আমি চুপচাপ থাকবো, ওকে? হে গণেশ, 50 বছর আগে এই জায়গায় দাঁড়িয়ে তোমাকে প্রণাম করেই আমি আমার দোকান খুলেছিলাম। সেদিন থেকে তুমি আমার হাত ছাড়োনি। দোকানটা বড় হলো, আমারও উন্নতি হলো, কিন্তু এখন কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? সেই সঙ্গে আমার সুখী পরিবারটাকেও কেন তুমি কষ্ট দিচ্ছ? এর আগে নেওয়া 10 কোটি টাকা কম পড়ে গেল বলে আজ আবার 2 কোটি টাকা চাইতে যাচ্ছি আমি। আমার বৌমা, ছেলেরা, ভাগ্যলক্ষ্মী আর দোকানে কাজ করা প্রত্যেকটা মানুষ দোকানটাকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছে। আমি ওদের কোনো সাহায্যই করতে পারছি না। আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে, কিন্তু ওটা তো আমার টাকা নয়। আমার দোকানের অচেনা পার্টনারের জন্য ওই টাকা জমিয়েছি আমি। ওই টাকায় হাত দেবার কোনো অধিকার নেই আমার। আমার পরিবারের কষ্টের জন্য ওই টাকায় আমি হাত লাগাবো না। এখন যে বড় অর্ডারটা পেয়েছি ওটাকে ভালো করে শেষ করে আমাদের দোকানটাকে যেন আমি বাঁচাতে পারি। তুমি সব সময় আমাদের সঙ্গে থেকো প্রভু। তুমি ছাড়া আমাদের আর কেউ নেই হে গণপতি, আর কেউ নেই। এটাই তোমার কাছে আমার প্রার্থনা।
হাই হ্যালো ওয়েলকাম টু রেড এফএম। আমি তোমাদের প্রিয় আরজে চলে এসেছি। যেহেতু তোমরা এখন রেড এফএম শুনছো, আমি তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আমরা যাদের ভালোবাসি তারা কি আমাদের ভালোবাসে? দ্যাটস আ $1 মিলিয়ন কোয়েশ্চেন। আর এই কোয়েশ্চেনের উত্তর পাওয়ার জন্য একটা লাভ টেস্ট গেম খেলবো। লাভ টেস্ট ভেবে তোমাদের কি একটু ভয় লাগছে? ভয় পেতে হবে না, এটা একটা খুব সিম্পল গেম। তোমাদের সবচেয়ে প্রিয় ডাবল ডিজিট নাম্বার তোমরা মনে ভেবে নাও। এই তুই কি নাম্বার ভাবলি? 69। আচ্ছা ভেবে নিয়েছো তো? এবার একটা কাজ করো, তোমাদের পার্স দিয়ে যে কোনো একটা নোটের শেষে দুটো নাম্বার খুলে দেখো। যদি সেই নোটের নাম্বারের সঙ্গে তোমার নাম্বার ম্যাচ করে যায় তাহলে তোমাদের লাভ সাকসেস হবে। তোমরা যে মানুষটাকে ভালোবাসো সেও তোমাকে ঠিক ততটাই ভালোবাসবে। এটাই হলো এই গেমটার কনক্লুশন। এই গেমটাতে হেরে গেলেও চলবে, আবার জিতে গেলেও চলবে। আর এখন তাই তোমাদের জন্য রইলো রেড এফএম এর তরফ থেকে দারুণ একটা সুন্দর লাভ সং। শুনতে থাকো রেড এফএম। কি হলো রে? এটা তো ফ্লপ হয়ে গেল। এই দেখ 69। দারুণ 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 তো। দেখলি তো, এবার তোর ভালোবাসাকে খুব তাড়াতাড়ি পাবি। যে নাম্বারটা ভেবেছিলিস মিলে গেল তো। হ্যাঁ হ্যাঁ, এগুলো নিন, এগুলো খুব ভালো। দেখুন একবার দেখুন ভালো করে। কাপড়টা খুব ভালো। আরে রং নিয়ে একদম চিন্তা করতে হবে না। গুড মর্নিং বাবা। গুড মর্নিং। নাও মিষ্টি খাও। কিসের উপলক্ষে? রঞ্জি ট্রফিতে আমার সিলেকশন হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ বাবা। তুমিও একটু খাও বাবা, আমি সবাইকে দিয়ে আসি। দিদি দাঁড়াও হ্যাঁ? 1 মিনিট। মিষ্টি খাও। কি হয়েছে? আমি রঞ্জি ট্রফিতে সিলেক্ট হয়ে গেছি। থ্যাংক ইউ কংগ্রেটস। থ্যাংক ইউ। একটা মিষ্টি খাও। কেন, কি ব্যাপার? রঞ্জি ট্রফিতে সিলেক্ট তাই হয়ে গেছি। নাকি? তুমিও একটু মিষ্টি মুখ করে নাও। বৌদি, কি হয়েছে রে? একটা ভালো খবর আছে। তাই নাকি? সেটা আমি বলবো না, তুমি নিজেই আন্দাজ করো দেখি। আমার মনে হয় তুমি নিশ্চয়ই বলতে পারবে না। তাই তো। যা, কি আর করা যাবে। রঞ্জি ট্রফিতে সিলেক্ট হওয়ার জন্য শুভেচ্ছা। তুমি এই কথাটা কি করে জানতে পারলে বৌদি? তোর জীবনে সবচেয়ে বড় লক্ষ্য রঞ্জি ট্রফিতে সিলেক্ট হওয়া। তোকে এত খুশি দেখে বুঝেছি ক্রিকেট সম্বন্ধে কিছু হবে, তাই। সুপার বৌদি, আমার থেকে বেশি তুমি আমাকে বেশি ভালো করে চেনো। নাও মিষ্টি খাও। শুধু খেললেই হবে না, কিন্তু তোকে যাতে একটাকে সবাই চেনে সেই রকম ভাবে খেলে নাম করতে হবে। নিশ্চয়ই হবে বৌদি। আচ্ছা লক্ষ্মী কোথায় গো? ভেতরেই আছে, যা। ক্যান্ডি ফ্লাওয়ার্স। এসো না, এসো না। কেন, কি হলো? জামা পাল্টাচ্ছি। এই যে এসব কি আর কি আবার? তুমি তো একটা ভালো শাড়ি পরেই আছো, আর কি চাই? আমি নিজের ব্যাপারে বলিনি, ম্যানিকুইনের জামা। কি বললে? পুতুল নাকি? দেখো না। হ্যালো, এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাকি? একটা পুতুলের আবার কিসের? ম্যানিকুইন তো কি হয়েছে? দেখবে না মানে দেখবে না। ও, তার মানে পুতুলটারও লজ্জা, শরম, অনুভূতি এগুলো আছে তাহলে? তুমি এটাই বলতে চাইছো তো? তোমার কি দরকার বলো, তাড়াতাড়ি বলো, আমার অনেক কাজ আছে। তোমার এই নাটক করার চক্করে আমি আসল জিনিসটাই বলতে ভুলে গেছি। নাও তুমি আগে মিষ্টি খাও। কোন উপলক্ষে? তোমার বার্থডে? হ্যাঁ স্যার, রঞ্জি ট্রফিতে সিলেক্ট হয়ে গেছে। ওয়াও, কংগ্রাচুলেশনস, ওয়েল ডান। থ্যাংক ইউ। আমার সিলেকশন হওয়ার পেছনে তুমিই হচ্ছ আসল কারণ। হ্যাঁ, আমার জন্য প্রার্থনা করে ভগবানের কাছে মানত করেছিলে। যখন আমার পরিবারের ইস্যু নিয়ে আমার মন খারাপ ছিল তখন তুমি আমার পাশে ছিলে। এই সব কিছুর পরিবর্তে আমি কি করব বুঝতে পারছি না। ভালো করে খেলে বাড়ি আর রাষ্ট্রের নাম উজ্জ্বল করো, ঠিক আছে? ওকে, নিশ্চয়ই করব। তার আগে তুমি মিষ্টি খাও দেখি। দেখি। আহা, একটা লাড্ডু অন্য লাড্ডুকে খাচ্ছে, আশ্চর্য ব্যাপার।
এখন আমরা দুজন দিদির কাছে পারমিশন নিয়ে একটা দরকারি জায়গায় যাব। কোথায় যাব? ওটা সাসপেন্স, চলো। এই রাজকুমার, এই রাজকুমার, এই আয় ভাই, স্নান করবি নাকি? স্নান করবো? তোকে আমি এখান থেকে বের করতে এসেছি। এই কি হয়েছে কি? হ্যাঁ, এত টেনশন নিচ্ছিস কেন? সব শেষ হয়ে গেল। তোকে ভরসা করেছিলাম ভাই, আর তুই ভাই এরকম করলি। ভাই কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না। এখন আর বুঝে কি করবি ভাই? সব তো শেষ কি হয়ে গেল। বলছিস কি? তোর মাকে বলে আমাকে রঞ্জি ট্রফিতে চান্স পাইয়ে দিবি বলেছিলি, কথা রেখেছিস তুই? এই এইটুকুর জন্য এত টেনশন? আরে ভাই আমি সব কিছু বলে রেখেছি, বুঝলি? লিস্টে তোর নাম আসবে। লিস্টে নাম এসে গেছে, কিন্তু তাতে আমার নাম নেই। ওই লিস্টে নাম আছে ওই রবির। কি বলছিস কি তুই? আমার বদলে রবি সিলেক্ট হয়েছে। সিলেক্ট হয়ে গেলেই হবে নাকি? খেলতে হবে না ওদের? ওকে খেলতে না দেওয়া তোর ক্ষমতা আছে? আমার নেই, আমার মায়ের আছে। আমার মা তৈরিও করতে পারে, আবার ভাঙতেও পারে। এখন রবি যদি খেলতে না পারে, তারপরে আমি আছি। এখনো তোর কথা বিশ্বাস করছি, কিছু তো একটা কর। চিন্তা করিস না ভাইয়া, তো তুই রঞ্জি ট্রফি খেলবি, বুঝলি? হ্যাঁ, আর আমি এদিকে ওই রবির জীবন নিয়ে খেলবো। এসো মা, ফুল নিয়ে যাও। কি কি গো, এগুলো সব তোমার অন্যায় মনে হচ্ছে না? মন্দিরে আসা তোমার কাছে অন্যায়? এসব কথা বললে ভগবান তোমার মাথা ঠুকে দেবে। আমি এক্ষুনি তোমার মাথা ঠুকে দেবো। কেন? আর নয়তো কি, মন্দিরে নিয়ে আসার জন্য এত সাসপেন্স করলে? আমি ভাবছিলাম এমন কোথাও একটা যাব যার জন্য মনটা উৎসুক হয়েছিল। কি? কিছু না কিছু না, তুমি ঠাকুর প্রণাম করতে এসেছো তো? দাঁড়াও দাঁড়াও, নারকেল নিতে হবে। নারকোল? এই যে তোমার নারকোল কেনার হলে তুমি মার্কেটে যেতে, তুমি এখানে কেন কিনতে এসেছো? তোমার মাথায় ফাটানোর জন্য। মাথায়? বদলা নিতে চাইছে নাকি? দাদা, বলুন, মা। 10টা নারকেল দেবে? 10টা নারকোল? 501 টাকা মা। একটাই তো সহ্য করতে পারবো না, 10টা কম ফাটালে তো হবে না? দিয়ে দেবো। আমাকে আর খুঁজেই পাওয়া যাবে না। কি বিড়বিড় করছো? টাকাটা দাও। টাকাও দিতে হবে? আমার কাছ ভালো থেকে ভালো বদলা দেবে। নেবে আর আমাকে ঠিক টাকা আছে, দিতে মা। হবে? তুমি এগুলোকে নিয়ে ভেতরে এসো। হ্যাঁ, এটাও আমাকেই করতে হবে? রবি, তোর অবস্থা কিন্তু আরো খারাপ হতে চলেছে। আমি এই সবে রঞ্জি ট্রফিতে সিলেক্ট হয়েছি, সেটা ভেবে আমাকে ছেড়ে দাও না গো। আরে নো চান্স, ঠাকুরকে প্রণাম করো। রবিকে রঞ্জি ট্রফিতে সিলেক্ট করে আমার প্রার্থনা তুমি পূরণ করেছো। এবার ইন্টারন্যাশনাল লেভেলে খেলে ওকে অনেক উন্নতি করতে হবে, তুমি ওর সাথে থেকো। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি দেখছো? তুমি রঞ্জি ট্রফিতে সিলেক্ট হলে মন্দিরে নারকেল চড়াবো বলে আমি মানত করেছিলাম, মানত পূরণ হয়ে গেছে। এবার নারকেল ভাঙো। এসব করতে হবে জানলে আমি রঞ্জি ট্রফিতে সিলেক্টই হতে চাইতাম না, আর আসার পথে হেলমেটটাও পরে আসতাম। কি? ভাঙো। মা গো মা, এই রবিকে এবার তুমিই বাঁচাতে পারবে। 1 2 কি করছোটা কি? তুমি তো বললে এই নারকোলটা নাকি আমার মাথায় ভাঙতে হবে। ওটা তো আমি ইয়ার্কি করে বললাম। ওটা কি সত্যি ভেবে নিয়েছো নাকি তুমি? নারকেল কেউ মাথায় ভাঙে? হ্যাঁ? মাটিতে? দূর বাবা, তুমি তো আমাকে এটা আগেই বলতে পারতে। এবার দেখো খালি। আবার কি হলো? মানত করেছো তুমি, নারকোলটা আমার সাথে মিলে ভাঙলে তো ভগবান তোমার প্রার্থনাটা শুনবে। কি বলো? এই নাও।
আগে তুমি শুরু করো। এই এটা তোর দিদির ননদ না? হ্যাঁ, দিদির ননদ। এই নাও। সাথে এটা কে রে? ছেলেটা কি সুন্দর দেখতে। ও যেই দোকানে কাজ করে তার মালিকের ছেলে। বাবা রে, ওরা কি প্রেম করে নাকি? এই বক বক না করে একটু চুপচাপ দেখতে দিবি? এই চল চল। চলো। হ্যাঁ, এই ব্যাপারটা তাড়াতাড়ি গিয়ে দিদিকে বলি। ঠিক আছে, চল চল। লক্ষ্মী এক সেকেন্ড, একটা ফোন এসছে। হাই তেজা। হাই রবি, কোথায় আছো? আমি তো মন্দিরে আছি। ও মন্দিরে, কেন কিছু আছে? কিছু না তেজা, আসলে আমার বাড়ির সবার জন্য একটু প্রার্থনা করতে এসেছি এখানে। সেই কাছের মানুষের লিস্টে আমি আছি তো রবি? এটা কি ধরনের প্রশ্ন করছো তুমি? আরে বাবা, তুমি ডেফিনেটলি আছো। সত্যি বলছো তুমি? না গো, মিথ্যে বললাম। দেখলে তো, আমাকে মিথ্যে বলে বোকা বানালে। হ্যালো, একটু থামো। সত্যিকে প্যান্ট শার্ট পরিয়ে দিলে কেমন দেখতে লাগবে জানো? কেমন লাগবে? এই রবির মতনই লাগবে। ওহো, তাই নাকি? এই যে, তুমি যদি প্রত্যেক মুহূর্তে আমাকে এত সন্দেহ করো, আমার নিষ্পাপ হৃদয়টা ভেঙে যাবে না বলো? ঠিক আছে ঠিক আছে, এত ফিল করতে হবে না। আসলে আমি মিট করতে চাই। এটাই আমিও তোমাকে বলবো বলে ভাবছিলাম, তুমি আগে বলে দিলে। সত্যি? কখন মিট করব? আজকে শার্প একটা সময় লাঞ্চে মিট করতে পারি? কোথায়? যে কোনো একটা হোটেলে, কিন্তু কোন হোটেলে যাব আমি তোমায় মেসেজ করে দেবো। ওকে। এনিথিং স্পেশাল রবি? ইয়েস। কি? সেটা সাসপেন্স, সামনাসামনি দেখা হলেই বলবো। ওকে ওকে, সি ইউ। ইয়া, সি ইউ, বাই। এই তো লক্ষ্মী স্টার, তোমার লক্ষ্মী স্টার। নমস্কার। ওসব এখন থাক, বসুন। তা না না নি না না। ওহো, মহালক্ষ্মী, কেমন আছেন? ভালো তো? আচ্ছা, সেদিন কি বলছিলেন কাস্টমার হিসেবে আমার এই দোকানে আসা উচিত কি, তাই না? এখন আমি কিছু কিনতে আসিনি, তোমাদের সাহায্য করতে এসেছি। তাও আমি নিজে আসিনি, তোমার শ্বশুর আমাকে ফোন করে ডেকে এনেছে। এত তাড়াতাড়ি এরকম হবে এমন ভাবতে পারেননি না? এই জন্যই বলা হয় পয়সাওয়ালা লোকদের কখনো কথা শোনাতে নেই, বুঝলেন? কারণ সময় আর ভাগ্য সবসময় তাকেই সাপোর্ট করতে থাকে। হ্যাঁ গোপীচাঁদ বাবু, সব কাস্টমাররা রয়েছে, কেন পুরনো কথা টেনে আনছেন? আমরা বরং এখনকার বিষয়ে কথা বলি। স্যার, আগে থেকে এরকম না হবার জন্য আমি এইসব কথা বলছি। সেই দিন আপনার বৌমা আমাকে আর আমার পরিবারকে এত অপমান করলো, তারপরেও আমি যে এসেছি সেটার কারণ আমার বড় মন। এবারে টাকা এনেছেন? টাকা এনেছেন মানে কি? না হলে কি করতে এলাম? আপনি টাকা টাকা করতে থাকুন, ভিটামিনটা আমার কাছে থাকবে। হ্যাঁ, দেখে নিন, 2 কোটি টাকা নিয়ে নিন। কেমন? এই যে ম্যাডাম, এই বাক্সে 2 কোটি টাকা আছে, গুনে নিন, গুনে নিন স্যার। ঠিকই আছে, গোনার দরকার নেই। এই শোনো,
এই ক্যাশটা ভেতরে রাখো। গোপীচাঁদ বাবু, অনেক ধন্যবাদ। আপনার ধন্যবাদ নিয়ে আর আমি কি করব? ডকুমেন্টটা সই করে দিন। হ্যাঁ, মহা ম্যাডাম, আপনিও সই করুন। এদিকে শোনো মা, এই দুটোকে সুটকেসে রাখো মা। থ্যাংক ইউ ম্যাডাম। মনে রাখবেন, এই নিয়ে মোট 12 কোটি টাকা 1 মাসের মধ্যে সুদ সমেত আমাকে ফেরত দিতে হবে, ভুলে যাবেন না। আপনি ভুলে গেলেও আমি ভুলবো না। 30 দিনের মধ্যে 12 কোটি টাকা সুদ সমেত আপনার কাছে পৌঁছবে। এখন আপনি যেতে পারেন। ওহো, টাকা দরকার হলে স্যার ফোন করবে, টাকা দিয়ে দেওয়ার পর যেতে বলবে। এটাই আপনাদের কালচার। ভালোই আপনাদের কালচার। কি মা? এই নিন। দাও মা। থ্যাংক ইউ। কেন বাবা আবার এনার কাছ থেকে টাকা নিলেন? হ্যাঁ, আমাদের বাড়িতে যা টাকা পয়সা আছে, গয়নাগাটি যা আছে, সেসব বন্ধক রেখে যে কোনো ভাবে টাকাটা জোগাড় করব বলে ভেবেছিলাম। দেখো, তুমি টাকা জোগাড় করে নিতে পারবে সেটা আমি জানি, কিন্তু বাড়ির বউ হয়ে তুমি যদি গয়না বন্ধক রাখো, পুরুষদের অনেক বড় অপমান। বাড়ির বয়োজ্যেষ্ঠ হয়ে আমি তো এটা কিছুতেই তো করতে পারি না, তাই ফাইন্যান্সারকে দিয়ে টাকাটা জোগাড় করালাম। লা 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 লা। এসো মা, আগের দিন তুমি বিলটা দিলে না আমায়? সেদিন তুমি আমাকে বিল দিলে, আজ আমি তোমাকে ভিক্ষা দিলাম। ইয়ে দেখে যাও। লা 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 লা। চলো। দিদি, কি বৌদি, আবার ওই ফাইন্যান্সারের কাছ থেকে তুমি টাকা নিলে? ও সবাইকে খুব ইনসাল্ট করছে বৌদি। তুমি কেন বারবার একই ভুল করছো বলো তো? রবি, বৌমার কোনো দোষ নেই, আমি নিজে চাইতে বলেছি। এইভাবে বারবার ধার নিলে তুমি কি করে ফেরত দেবে বলো তো? রবি, বড় অর্ডার এসেছে, ওনাদের টাকা পেলেই শোধ করে দেওয়া যাবে। না বৌদি, আমার এই জিনিসগুলো একদম ঠিক মনে হচ্ছে না। রবি প্লিজ, এরকম নেগেটিভ কথা বলিস না। এখন আমাদের দরকার সাহস আর ভরসা রাখা। কষ্ট না করে জীবনে কিছুই পাওয়া যায় না। ভগবান নেমে এসে আমাদের দরকার বুঝে সেই সমস্ত জিনিসপত্র আমাদের হাতে ধরিয়ে দিয়ে যাবেন না। অনেক কষ্ট করে আমাদের চাহিদা পূরণ করতে হয়, এটাই জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। এখন এই অর্ডারটা আমরা করে দিতে পারলেই একটা বড় অ্যামাউন্ট পাওয়া যাবে, আর সেটা দিয়েই আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। হ্যাঁ দিদি, তুমি যা বলছো সেটাই ঠিক। যাকে টাকা দেওয়ার আছে তার থেকে মেটেরিয়ালসগুলো কিনে নাও। দিন রাত না দেখে আমরা খেটে কাজ করে নেব। কারেক্ট। চলো সবাই মিলে কাজটা শুরু করি। আমার কাছে সব কিছু আছে, কিন্তু কিছুই না থাকা সত্ত্বেও ও আমাকে প্রত্যেকবার হারিয়ে দিচ্ছে। ভাগ্যলক্ষ্মী আর প্রিয়া, এদের দুজনকেই আমি অপহরণ করে রেখেছিলাম, আর ও খুব সহজভাবেই ওদের দুজনকে বাঁচিয়ে নিল। একে শুধু আমার কাছে না, জীবনে একে কারোর কাছে জিততে দেবো না সিদ্ধান্ত নিয়েছিলাম। একে রঞ্জি ট্রফিতে সিলেক্ট না করানোর জন্য আমি মায়ের সম্পূর্ণ ক্ষমতা কাজে লাগালাম, কিন্তু তবু ওর কাছে আমি হেরে গেলাম। খুব বাজেভাবে হেরে গেলাম আমি। আর ও রঞ্জি ট্রফিতে সিলেক্ট হয়ে গেল, কিন্তু ওকে ওখানে খেলতে দেওয়া যাবে না। দাদা, আমাদের কি করতে হবে বলো? ছেলেটাকে শেষ করে দেবো? হ্যাঁ, না, ওর হাত পা ভেঙে ফেলে দিয়ে আয়। কেন দাদা? একেবারে শেষ করে দিলে ঝামেলা মিটে যাবে, তাই না? তারপর আর তোমার কোনো অসুবিধা থাকবে না। না, ওকে আমি নিজের চোখে দেখতে চাই। হাত পা ভাঙা অবস্থায় ওকে আমি দেখতে চাই, নিজের দু চোখ দিয়ে আমি দেখতে চাই, মজা নিতে চাই আমি।
একজনের প্রাণ যদি নিয়ে নিই তাহলে 1 মিনিটে সে মরে যায়, কিন্তু কারোর যদি স্বপ্ন কেড়ে নেওয়া হয় সে তিলে তিলে মরে যায়, জীবন শেষ হয়ে যায় তার। ওর স্বপ্ন হচ্ছে বড় ক্রিকেটার হবে, তাই ও যাতে খেলতে না পারে সেই ব্যবস্থা করব। তার জন্যে ওকে আধমরা করে রাখতে হবে। তোরা কি করবি না করবি সেই ব্যাপারে আমি কিচ্ছু জানি না, কিন্তু এর শরীরে শুধুমাত্র প্রাণটা থাকা উচিত। ও যেন ওর শরীর নিয়ে জীবনেও আর কিছুই না করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এই ভোলা, ঠিক করে নামটা বলুন দাদা। ওই একই হলো। এটা তোর অ্যাডভান্স। কাজটা খুব ভালো করে কর, তোকে আরো প্রচুর টাকা দেব। তাড়াতাড়ি ভালো খবর পাবে দাদা। এই চল রে। এই ডকুমেন্টে এটা মহালক্ষ্মীর সই নয়, ওর দুর্ভাগ্য আছে, আর এটা এখন আমার হাতে। শেঠ, ওই মহালক্ষ্মীর মুখের মধ্যে ভয় আর চিন্তা দেখা যাচ্ছে তো? না ম্যাডাম, সেইটাই আমার অবাক লাগছে। এত কষ্টের মধ্যেও ওনার সাহস আর ভরসায় একই রকম আছে। She is great. কার সামনে এসে আপনি কার গুণ গাইছেন? মেরে শেষ করে দেব। গুড, ভেরি গুড বেবি। আমি মারার আগেই তুই মেরে দিলি। এবার অন্তত শেঠের বুদ্ধি শুদ্ধি খুলবে। সরি ম্যাডাম। আমাদের সাংগঠনিক অত্যাচারের পরেও ওই মহালক্ষ্মী এখনো সাহস করে দাঁড়িয়ে আছে, মানে ও আমার ধারণার চেয়েও বেশি শক্তিশালী শত্রু। ভেরি গুড। এটা জেনে আমার আরো ভাল লাগছে। শত্রু যত স্ট্রং হবে খেলা তত বেশি জমবে। এবারেই তো আসল খেলা শুরু হতে চলেছে, অনেক কিছু হতে চলেছে। লক্ষ্মী স্টোর্স আমাদের হাতে আসার দিন, 30তম দিন। কোন দিনটা মনে আছে তো? বুঝেছি ম্যাডাম। সেদিন সকালবেলার লালমোহনের দোকান বিকেলের মধ্যে আমার মেয়ের নামে যেন হয়ে যায়, বুঝেছো? এর মধ্যে যেন কোনো গন্ডগোল না হয়। তাহলে তোমার কি অবস্থা হবে সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না? এটা বুঝেছি। বেরো। আচ্ছা বেবি, তেজা মলের চেয়ে বেশি শকুন্তলা দেবী মল নামটা বেশি ভালো লাগছে না একটু? না মম, নো চেঞ্জ। তেজা মলটাই ঠিক আছে। ওকে, তেজা মলটাই ভালো লাগবে। ঠিক তোর মতো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু।
এই রবি, আজ তুমি আমায় আই লাভ ইউ বলবে, নয়তো আমি তোমাকে বলবো। কিছু একটা আজ হবেই। পৃথিবী, ম্যাডাম, এখন আমি খুব খুশি, বুঝলি? একজনের জীবন নষ্ট করব বলে আমি যা যা ভেবেছি সেগুলো যখন এক এক করে পূরণ হচ্ছে, তখন যে কি আনন্দ হচ্ছে। আর এই আনন্দের চেয়ে বেশি কিছু কি আছে জীবনে? তুই কি বলিস পৃথিবী? হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই বলছেন। সেদিনও কি বলেছিল? এই মহালক্ষ্মীর দেবীর রূপ নিতে বেশিক্ষণ লাগবে না বলে কত বড় বড় কথা বলে গেল। বেচারি, আরে বেচারি, বিপদ থেকে মুক্তি পাবে ভেবে আমার ফেলা জালে জড়িয়ে পড়েছে। খুব শিগগিরই গোটা পরিবারকে নিয়ে ওকে যে একেবারে ভরাডুবি হতে হবে সেটাও বুঝতেই পারছে না। ওয়াও তেজা, কি সুন্দর লাগছে আজ তোকে। সত্যি বলছো তো মা? এখন তুই সিঁড়ি দিয়ে নেমে আসার সময় ওই বয়সে পুরো আমি যেরকম ছিলাম সেই রকম লাগছিল তোকে। আচ্ছা, আজ কি স্পেশাল রে মা? কোথায় চললি? ওটা সাসপেন্স। আচ্ছা, কার সাথে দেখা করতে যাচ্ছিস? ওটা আরো বড় সাসপেন্স। এই কি রে, এইরকম সাসপেন্সের উপর সাসপেন্স দিয়ে শেষ পর্যন্ত আমাদের শখ দিবি না তো? মা, আমি কোনো শখ দিলে সেটাও একটা প্লেজেন্ট শখই হবে। কি বলছিস? সরি মা, আমার অনেক লেট হয়ে গেছে, আর এখানে দাঁড়িয়ে কথা বলার মতো সময় নেই। পরে কথা হবে। one minute. I love you. Love you Take too, care. মা। Bye. Bye. দিনে দিনে এর চালচলন তো একেবারে পাল্টে যাচ্ছে দেখছি। এসো। এখানটায় বসো। কি খাবে তাহলে? ক্যান্ডি ফ্লাওয়ার্স? এখানে কটন ক্যান্ডি পাওয়া যায় নাকি? ওটা এখানে পাওয়া যায় না। আমি তোমাকেই ক্যান্ডি ফ্লাওয়ার্স বলে ডাকলাম। তুমি মুখটা গম্ভীর করে রাখলে আরো সুন্দর দেখায়, তাই বলে আবার কথায় কথায় তোমাকে রাগ করতে হবে না। কি খাবে আগে সেটা বলো। কিচ্ছু লাগবে না। কি গো তুমি? ট্রিট দেওয়ার জন্য তোমাকে নিয়ে এলাম আর তুমি বলছো কিছু খাবে না? কি নেবে সেটা তো বলো। যা চাইবো কিনে দেবে তো? ক্যান্ডি ফ্লস ছাড়া চাঁদ, তারা, আকাশ, পৃথিবী যা চাইবে এনে দেবো। ঠিক আছে, একটা কফি। শুধু কফি? তুমি কিন্তু এখানে এসে আমাকে খুব ছোট করে দিচ্ছ। দাঁড়াও তুমি, তোমাকে বলে যখন কোনো লাভ নেই, আমি নিজেই মেনু কার্ড দেখে সিলেক্ট করে নিচ্ছি। স্যালমন ফিশ, ক্রিমি পাস্তা, গ্রিলড চিকেন, মাঞ্চুরিয়ান, ফ্রাইড চিকেন, চিলি চিকেন, fried chili fish, veggies delight, paneer tikka kebab, chicken kalmi kebab, vegetable manchurian, chicken reshmi kebab, tandoori chicken. এই মেনুর মধ্যে থাকা দোকানের নাম, ফোন নাম্বার আমি সব কিছু সুন্দরভাবে পড়ে ফেললাম। এবার শুধু অ্যাড্রেসটাই বাকি। এগুলোর মধ্যে তোমার কোনটা চাই বলো? তোমাকে চাই। হ্যাঁ? হেই তেজা, তুমি কখন এলে? তুমি যখন মেনু কার্ড পড়া শুরু করলে আমি তখনই এসে গেছি। তাই নাকি? দাঁড়াও, আমি ডেকে দিচ্ছি। ওয়েটার! হ্যাঁ আসছি ম্যাডাম। তুমি কি খাবে বলো? তুমি যা খাবে আমিও তাই খাবো, আমার কোনো ব্যাপার না। হ্যাঁ ম্যাডাম বলুন। হাই, 3টে সুইট কর্ন স্যুপ, তারপর 3টে চিলি মাশরুম, দেন 3টে ভেজ নুডলস, একটা চিকেন ফ্রাইড রাইস। ওকে স্যার। আর 3টে আইসক্রিম। ইয়া ওকে।
রবি, আমরা তো এখানে দুজন আছি, তাহলে তুমি এখন 3টে করে কেন অর্ডার করলে? একটা তোমার আর বাকি দুটো আমার। কি এখানে আমরা দুজন নয় গো, 3 জন রয়েছি। কি বলছো? হ্যাঁ গো তেজা, ওইদিকে তাকাও। এই ক্যান্ডি ফ্লস, এদিকে এসো, এখানে বসো। কাম কাম কাম। হেই তেজা, তোমার লক্ষ্মীকে মনে আছে তো? বেশ ভালোই মনে আছে। কেমন আছে লক্ষ্মী? খুব ভালো, খুব ভালো আছি। ও আচ্ছা। রবি, তুমি ফোনে কথা বলার সময় বললে না কি একটা সাসপেন্স আছে? কি সাসপেন্স সেটা? আসলে আজকে আমি ভীষণ খুশি, আর সেটার কারণ হলো একমাত্র লক্ষ্মী। হ্যাঁ, ভাগ্য লক্ষ্মী, কিন্তু আমার জন্য ক্যান্ডি ফ্লস। এই কি করছো রবি? হ্যাঁ লক্ষ্মী, তুমি মন থেকে চেয়েছিলে বলেই এটা হলো। তুমি না থাকলে এই খুশিটা হয়তো আমি পেতাম না। তেজা, তুমি হঠাৎ করে সাইলেন্ট হয়ে গেলে? নাথিং। ওকে ওকে, এরপর আমি আর কোনো সাসপেন্স বানিয়ে রাখতে চাই না। তোমাদের মিস্টার রবি রঞ্জি ট্রফিতে খেলার জন্য সিলেক্ট হয়ে গেছে, তাই জন্যই এই ট্রিট। ওয়াও, সুপার রবি, কনগ্রাটস। থ্যাংক ইউ তেজা। রঞ্জি ট্রফিতে তুমি ম্যান অফ দ্য সিরিজ হবে। থ্যাংক ইউ। আজকে আমার সিলেকশন হয়েছে শুধুমাত্র আমার ক্ষমতার জন্য নয়, লক্ষ্মীর প্রার্থনার জন্য। যদি লক্ষ্মী না থাকতো আমি সিলেক্ট হতে পারতাম না। ঠিক আছে, অনেক কথা হলো, এবার খাওয়া যাক। ওকে, লক্ষ্মী, হাত দিয়ে এভাবে খেতে নেই। এর আগে তুমি এরকম হোটেলে কখনো আসোনি না? বেচারি। আসেনি তো বটেই, কারণ আমাদের বাড়িতে 3 বেলা রান্না হয়। তোমার ঘরে নিশ্চয়ই কেউ রান্না করে দেয় না। বেচারি লক্ষ্মী লক্ষ্মী, ও এইরকমই। চলো আমরা খাই। ভালো লেগেছে? এই দেখে, আরে আস্তে খাবে তো, জলটা খাও। আর একটু খাও। লক্ষ্মী, আই লাভ ইউ। কি বলছিস তুই? রবি তোকে আই লাভ ইউ বলেছে? ও তোর হেঁচকি বন্ধ করার জন্য বললো নাকি মন থেকে বললো? জানি না তো। কি দিদি, জানি না আবার কি? তুই আর তারপরে ওকে জিজ্ঞেস করিসনি? কেন জিজ্ঞেস করতে যাব? ওটা শুনেই আমার তো হিচকিটাই থেমে গেল।
তার পরের মিনিটেই আমি পালিয়ে চলে এসেছি। সত্যি দিদি, তুই না একটা তোকে যে কি বলবো বুঝতে পারছি না। শুধু হেঁচকি বন্ধ করার জন্য কেউ আই লাভ ইউ বলে? মাথাটা দেওয়ালে ঠুকতে ইচ্ছে করছে। তুই যে এত বোকা আমি জানতাম না। কি বিনি, তুই আর কথা বলিস না। ছোট বোন হয়ে এখন আমাকে তোকে এই সব শেখাতে হচ্ছে। আমার তো মনে হচ্ছে তুই তাড়াতাড়ি আমার লাইন ক্লিয়ার করবি না। তুই মার খেতে চাস? দিদি, কোথায় পালাচ্ছিস তুই? দাঁড়া এখানে। কি হয়েছে? তারপরে বল। কি বলবো? এই আই লাভ ইউ শব্দটা দেখতে গেলে তিনটে সাধারণ শব্দ নয়। তাই কারুর অপছন্দের ছেলেকে অথবা মেয়েকে এই কথা কখনোই কেউ বলতে পারবে না। আর রবি তোকে এই কথাটা বলেছে মানে ওর মনে নিশ্চয়ই তুই আছিস। তোর কল্পনাটা খুবই ভালো। ঠিক আছে, সকালে বৌদিকে বলছি। বলে দে, আমার কি তাতে? হ্যাঁ, রবি তো আর আমাকে দেখে আই লাভ ইউ বলেনি, তোকে দেখে আই লাভ ইউ বলেছে। ফাঁসলে তো তুই ফাঁসবি। ওফো, ভুল করে কথাটা তোকে বলে দিয়েছি। আমারই মাথা খারাপ হয়ে গেছে। ভালোবাসা এরকম হয় দিদি, যা যা বলবি না ভাববি সেগুলো বলে দিবি, আর যা তুই বলতে চাইবি সেগুলো বলতে পারবি না। ভালোবাসা এই ওই বলে নিজে গল্প তৈরি করিস না। রবি ওইসব কিছু ভেবে বলেনি। রবি কি ভেবে তোকে বলেছে সেটা বাদ দে, তুই এটা বল। রবি যখন তোকে আই লাভ ইউ বলল, তোর চারদিকে কি হাওয়া দিল ঠান্ডা? তোর চুলগুলো কি উঠছিল? কানের মধ্যে কি বীণা বা ভায়োলিনের মতো এইসব ইনস্ট্রুমেন্টের আওয়াজ একসাথে শুনতে পাচ্ছিলি কি? মাথার ওপর কি লাইট জ্বলে গেছিল?